গোটা দিন নয়, মাত্র একবেলাতেই সস্তায় ঘুরে আসা যায়। কলকাতার কাছে এমন কয়েকটা জায়গা রয়েছে যেগুলো মাত্র একটা বেলাতেই ঘুরে আসা সম্ভব। সকালে বা বিকালে বেরিয়ে বাড়ি ফেরা আমাদের হাতের নাগালে, তবু আমরা যেন এগুলো নিয়ে ভাবতে চাই না। আজ আমি খোঁজ দিচ্ছি এমনই 4টি জায়গার যেগুলো সকালে বা বিকালে বেরিয়ে ফিরে আসা যায়। 1 নম্বর টাটেশ্বর শিব মন্দির, পাওনান, হুগলি। 2 বিশালাক্ষী মন্দির, সেনেট, হুগলি। জোড়া শিব মন্দির, অমরপুর, চুঁচুড়া, হুগলি। আর জটিলেশ্বর শিব মন্দির, সিমলেপুর, চুঁচুড়া, হুগলি। এই জায়গাগুলো দেখে খুব সহজেই বাড়ি ফিরে যাওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম থেকে দেখুন তাহলে। আজ 15ই আগস্ট 2026, শনিবার। আজ 80তম স্বাধীনতা দিবস। আমরা আজকে বিকেলবেলা, এখন বিকেল 4টে বাজে, আমরা একবেলা একটু ভ্রমণে বেরিয়েছি। আমরা বাড়ি থেকে বাইকে করেই যাচ্ছি। পাবলিক ট্রান্সপোর্টেও খুব সহজে এই জায়গাগুলো ঘুরে দেখা যায়। আমরা প্রথমেই যাচ্ছি পাওনানের বাবা টাটেশ্বর শিব মন্দির দর্শন করতে। সেই জন্যে আমরা এখন চলে এসেছি চুঁচুড়ো স্টেশনের সামনে। হাওড়া ব্যান্ডেল লাইনে এই চুঁচুড়ো স্টেশন থেকেই সবাই যাত্রাটা শুরু করতে পারে। এই চুঁচুড়ো স্টেশনে নেবে বাস, ম্যাজিক গাড়ি, ট্রেকার, তাছাড়াও টোটো, অটো সব পাওয়া যায়। এখান থেকে খুব সহজেই এই স্থানগুলো ঘুরে দেখা যায় খুব কম খরচে। একবেলার ভ্রমণ। আমরা আজকে 4 জায়গায় ঘুরব। প্রথমেই যাব পাওনানের বাবা টাটেশ্বর শিব মন্দিরে। বহু প্রাচীন এই শিব মন্দির। কথিত আছে তারকেশ্বরের বর্দা নাকি এই টাটেশ্বর। আর তারপর ওখান থেকে আমরা যাব সিনেটের মা বিশালাক্ষী মন্দিরে। এইখান দিয়ে জটিলেশ্বর শিব, বুঝেছ? এই ডান দিকে নেমে যাবে, আসার সময় দেখবো। হ্যাঁ, তারপর ফেরার পথে অমরপুরে জোড়া শিব মন্দির আর এই পেরিয়ে এলাম জটিলেশ্বর শিব। এইগুলো আমরা দর্শন করব। আমরা এখন অমরপুরের কাছে চলে এসেছি। এই অমরপুরের পেরিয়েই সামনে সুগন্ধা মোড়। যারা কলকাতা থেকে সড়ক পথে আসবেন তারা এই সুগন্ধা মোড় এসে বাঁ দিকে চুঁচুড়ো ধনেখালি রাস্তা ধরবেন। চুঁচুড়ো স্টেশন থেকে পাওনানের দূরত্ব মোটামুটি 13 কিলোমিটার। আর পাবলিক ট্রান্সপোর্টে আসতে গেলে চুঁচুড়ো থেকে 17 নম্বর বাস ধরে নামতে হবে আলীনগর মোড়। চুঁচুড়ো স্টেশন থেকে প্রায় 8.5 কিলোমিটার। এই আলীনগর মোড় নেবে, সেখান থেকে টোটো, অটো পাওয়া যায়, যেতে হবে। আমরা এখন গোটু বাজারে চলে এসেছি সুগন্ধা মোড় পেরিয়ে। এইটা গোটু বাজার। এই গোটু বাজার পেরিয়ে তারপরেই আমরা পৌঁছে যাব আলীনগর। এইখানে সরস্বতী নদীর একটা সরু ব্রিজ এসছে, সেইটা আগে পেরিয়ে যাই। সামনে একটা জেসিবি। যেতে যেতে টাটেশ্বর নিয়ে একটুখানি জেনে নিই। বাবা টাটেশ্বর হুগলি জেলার পাওনান গ্রামে অতি প্রাচীন একটা শিব মন্দির। প্রায় তারকেশ্বরের সমসাময়িক এই মন্দির। আর এখানে খুবই বাবা জাগ্রত এবং এখানকার মানুষজন বাবাকে খুবই মান্য করে, ভক্তি শ্রদ্ধা করা হয়। এখানেও বাঁকে করে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালা হয়। আর এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে এখানে প্রচুর মানুষের ভিড় হয়। দুধারের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আলীনগর পৌঁছে গেছি। আমরা আলীনগরের মোড় থেকে ডান দিকে ঘুরে যাব। এই রাস্তাটা পোলবা চলে গেছে, বাস থেকে এখানেই নেবে। এই রাস্তায় ঘুরেই প্রচুর অটো এবং টোটো পাওয়া যায়। এইগুলি একটা ভাড়া করে টাটেশ্বর শিব মন্দির যেতে হবে। আর এই ডান দিকেই হচ্ছে আলীনগর হাই স্কুল। আমরা সোজা চলে যাব টাটেশ্বর শিব মন্দির পাওনান। এখান থেকে প্রায় 4 কিলোমিটার।
4.1 কিলোমিটার। দুধারে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এইবারে যাচ্ছি টাটেশ্বর শিব মন্দির। পুরোপুরি গ্রাম্য পরিবেশ, চারিদিকের খুব সুন্দর লাগছে দেখতে, গাছপালা, তারপরে দুধারে ধান ক্ষেত এবং ছোট ছোট গ্রাম পুরোপুরি। তবে এই রাস্তায় একটু সাবধানেই গাড়ি চালাতে হবে, কারণ প্রচুর বাম্পারও আছে। আর হাঁস মুরগি ছাগলের তো কথাই বাদ দিলাম, এইগুলোকে দেখে চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে। আর যদি পুজো দিতে হয় তাহলে কিন্তু পুজো সামগ্রী আগে থেকেই কিনে আনতে হবে, কারণ এখানে সেরকম দোকান পাওয়া যাবে না। আমরা এখন টাটেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি, দুধারের খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে। এরপর আসবে রামনগর, তারপরেই পাউনান। আমরা পৌঁছে গেছি টাটেশ্বর শিব মন্দির। সামনে থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা গেট আর আটচালা শিব মন্দির। আমরা পাউনানের বাবা টাটেশ্বর শিব মন্দিরে পৌঁছে গেছি। এইটাই বাবা টাটেশ্বরের শিব মন্দির, বাংলার আটচালার ঘরানার এই মন্দির। আমরা গাড়িগুলো এইখানে রেখে দিয়েছি, আর মন্দিরের সামনে বিশাল এই দিঘিটা রয়েছে। আর এইটাই মন্দিরের গেট, খুব সুন্দর এই গেটটা। এবার আমরা ভেতরে যাব এই গেট দিয়ে। এই বাবা টাটেশ্বরের মন্দির, এটা ভোগঘর। আর এই দেখুন পিছন দিক দিয়ে এই গেটটা আর এই মন্দির চত্বরটা খুব সুন্দর করে সাজানো। আমি, আমার স্ত্রী এবং আমার শালি আর চারজন আমরা আজকে টাটেশ্বর শিব মন্দিরে এসেছি। বহু প্রাচীন এই শিব মন্দির, তারকেশ্বরের সমসাময়িক। আর বর্ধমানের রাজা এই মন্দির তৈরি করেছিলেন, সেটা এখানে এসে জানতে পারলাম। পুরো মন্দিরটা আমি ঘুরে দেখছি। এটা মন্দিরের ভিতর দিক। এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, জেন্টস এবং লেডিস। তাছাড়া জলের ব্যবস্থা রয়েছে। আর জায়গাটা এত গাছগাছালি দিয়ে ঘেরা, খুব সুন্দর লাগছে। সেই জন্যে আমি এই প্রথমবার এই টাটেশ্বর মন্দিরে আসলাম। এখন যেহেতু শ্রাবণ মাস, তাই এখানে মেলা বসছে, তাই এই দোকানগুলো সব সাজানো আছে। আর এই গাছগুলো দেখুন কত প্রাচীন। এই সামনে একটা সুন্দর পুকুর রয়েছে, সেটাও দেখে খুব ভালো লাগছে। পুকুরের ধারটা জানি না আমার ক্যামেরায় কতটা ছবি আসছে। আর এটা টয়লেট। আর এই দেখুন কি সুন্দর, এখানে এসে একবেলা অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আর প্রাচীন গাছগুলো রয়েছে। এইবার টাটেশ্বর বাবাকে একটু দর্শন করি, মন্দিরের দিকে এগিয়ে যাই। সামনে একটা বড় নাট মন্দির করা রয়েছে টিন দিয়ে, এটা নতুন করা হয়েছে বোঝা যাচ্ছে। আর সামনেটা বেশ সুন্দর করে বাঁধানো, আর মন্দিরটাও সংস্কার করা হয়েছে। খুব সুন্দরভাবে লাগছে এই মন্দিরটা। জয় বাবা টাটেশ্বর, ওং লেখা রয়েছে টাটেশ্বর মন্দিরে। আর খুব সুন্দর ছোট্ট গেট, গেটের ভেতর এখন তালা বন্ধ। আমরা ওই ফাঁক দিয়ে একটু বাবাকে দর্শন করি।
এই দেখুন বাবা টাটেশ্বর, জয় বাবা টাটেশ্বর, সবার মঙ্গল করো। আমরা এবার টাটেশ্বর শিব মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর আমাদের টাটেশ্বর মন্দির দর্শন হলো। এবারে আমরা যাব সিনেটের মা বিশালাক্ষী মন্দির দর্শন করতে। টাটেশ্বর মন্দির থেকে সিনেটের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। আমরা সেইয়া হয়ে তারপরে চুঁচড়ো ধনেখালি রোড ধরবো, নিয়ে হারিট পেরিয়ে সিনেট যাব। আর প্রাইভেটে যদি যেতে হয় তাহলে এখান থেকে আবার আলীনগর টোটো ধরে ফিরে যাওয়াই ভালো, এবং আলীনগর থেকে বাস ধরে সিনেট মা বিশালাক্ষী মন্দিরে পৌঁছানো যায়। রাস্তার পাশেই মন্দির। আর আলীনগর থেকে সিনেটের দূরত্ব 8.5 কিলোমিটার মতো। রাস্তার দুপাশে সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা বিশালাক্ষী মা সম্বন্ধে একটু জেনে নিই। বিশালাক্ষী মা সিনেটে প্রায় 300 বছরের অধিক বছর ধরে এখানে বিরাজ করছেন। বর্ধমানের রাজা বর্তমানের মন্দিরটা নির্মাণ করে দিয়েছিলেন। অবশ্য বর্তমানে এই মন্দিরটা আবার সংস্কার করা হয়েছে। মা খুবই প্রাচীন ও জাগ্রত। মায়ের বড় উৎসব বলতে ফাল্গুন মাসের সংক্রান্তিতে রান্না পুজো। সেই সময় প্রচুর মানুষ এসে এখানে রান্না করেন। কথিত আছে এখানে রান্না করলে জীবনে আর কোনো অভাব অনটন হয় না। তারপরে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এখানে মায়ের জন্ম মাস, সেই দিনেও খুব বড় উৎসব হয়। আর সব থেকে বড় উৎসব হয় দুর্গা পুজোর নবমীতে, সেদিনকে এখানে ছাগ বলিও হয়। আমরা আবার চুঁচড়ো ধনেখালি রোডে এসে গেছি। এখান থেকে এই ডান দিকে ঘুরে হারিট পেরিয়েই সিনেট। ডান, এখানটায় গাড়ির চাপ রয়েছে, প্রচুর গাড়ি যাচ্ছে। এখান থেকে সোজা রাস্তা সিনেট। আর বিশালাক্ষী মন্দির একেবারে রাস্তার পাশেই। এই রাস্তা ধরে এগিয়ে যাই, এরপরে আসবে হারিট। আর হারিটটা পেরিয়ে আর একটু গেলেই সিনেট। আমরা হারিট পৌঁছে গেছি। এই হারিট বাস স্ট্যান্ড। এই বাঁদিকে একটা রামকৃষ্ণ মন্দির আছে, খুব সুন্দর। সেটাও একদিন আমাদের দেখার ইচ্ছে আছে। আসতে হবে সময় নিয়ে, সেখানে ভোগ ফোগও খাওয়ায়। আর এই হারিট পেরিয়ে আর 2 কিলোমিটার মতো গেলেই সিনেট গ্রাম আসবে। আর সিনেটে হচ্ছে একেবারে এই রাস্তার পাশেই মা বিশালাক্ষীর মন্দির। হারিট হুগলি জেলার একটা বড় জনপদ। এখানে অনেক বড় বড় দোকান পাট রয়েছে। রাস্তার দুধারে বেশ বড় মার্কেট। আর আমরা সেই সব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর একটু গেলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। একটা রামকৃষ্ণ আশ্রম আছে, খুব সুন্দর। দেখি ওদিকে ফেরার পথে যদি আসি। আমরা সিনেট পৌঁছে গেছি। এই সিনেট গ্রাম। আর এই সিনেট বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়েই বাঁহাতেই মা বিশালাক্ষীর মন্দির। আজকে এখানে মনে হয় কোনো খেলা হচ্ছে, যার জন্য প্রচুর ভিড় মন্দিরের সামনের মাঠেই। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই। এই সামনেই মা বিশালাক্ষী মায়ের মন্দির এবং এই মন্দিরের গেট রয়েছে। গাড়িটা পার্ক করে ভেতরে গিয়ে সব দেখব। সিনেটের মা বিশালাক্ষী মন্দিরের সুন্দর গেট। আর এইটা মন্দিরের সামনে মাঠ। আজকে 15ই আগস্ট বলে এখানে আজকে কোনো ফুটবল ম্যাচ হচ্ছে এখানে। ও আচ্ছা, মহিলা ফুটবল টিমরা সব খেলছে। খুব ভালো ভালো উদ্যোগ। আমি একটুখানি খেলা দেখলাম, বেশ ভালো লাগলো। আমরাও ছোটোবেলায় 15ই আগস্ট খেলা করতাম। এবারে ভেতরে যাওয়া যাক। এই মন্দিরের বড় গেটের পাশে একটা ছোট গেট দিয়ে ভেতরে ঢুকতে হয়। ঢুকে প্রথমেই বাঁ হাতে এই ছোট্ট ষষ্ঠী মাতার মন্দিরটা রয়েছে, খুব সুন্দর লাগলো। আর তারপরে এইখানে একটা বড় তুলসী মঞ্চ, ঘন তুলসী গাছ হয়ে রয়েছে। আর এই মন্দির চত্বর, এটা নাট মন্দির। আর এই মায়ের জোড় বাংলার মন্দির নতুন করে সংস্কার হয়েছে, খুব সুন্দর লাগছে।
এবার আমরা একটু ভেতরে গিয়ে মাকে দর্শন করি। উঁচু বেদির ওপরে এই মন্দিরটা নির্মিত, ত্রিখিলানযুক্ত। মন্দিরের সামনে পাথর বসিয়ে খুব সুন্দর করে কাজ করা হয়েছে। আর এই হচ্ছে টিনের ছাউনি দেয়া বড় নাট মন্দির। এই সামনের মহাদেব আর ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দ ছবিও রয়েছে। আর দরজার উপরে এই ফাঁক দিয়ে মাকে একটু দর্শন করছি। এই মা বিশালাক্ষী। এখানে মা সপরিবারে রয়েছেন। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মহাদেব, শনি মহারাজ। মা একটি সিংহাসনের উপর রয়েছে, খুব সুন্দর। মায়ের মূর্তির পিছনেও ভূত প্রেতের ছবি আঁকা রয়েছে। এখানে মা নিত্য পূজিত হয়। হালদার বংশীয় ব্রাহ্মণরা মায়ের নিত্য পুজো করেন। আর মন্দিরটা খোলে সকালের দিকে। এখন কিন্তু মন্দির বন্ধ আছে, আবার রাত্রি 8টা নাগাদ খুলবে বলল। আমার এটা দ্বিতীয়বার এই মন্দিরে আসা। খুব সুন্দর লাগে এই মন্দিরটা। তবে আগের বারও এসে মাকে দরজা খোলা পাইনি, এবারও পেলাম না। আসলে আমরা বিকেলবেলা আসি, তো সকাল দিকে আসলে হয়তো মায়ের দরজা খোলা পাওয়া যেত। আর মন্দির চত্বরটা খুব সুন্দর, শান্ত, নিরিবিলি। খুব ভালো লাগলো আমাদের আজকে এইখানটা এসে। আর এই সামনে গেট। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। সামনে একটু চা বিস্কুট খাবো। চায়ের দোকানে চলে এসেছি। এখানে কাঠের জালে দেখছি গরম গরম পেঁয়াজি বাজছে, তো আমরা একটু পেঁয়াজি আর চা খেয়ে নিলাম। বেশ ভালো লাগলো, গরম গরম পেঁয়াজি, দামও খুব কম। আর এটা একেবারে রাস্তার উপরেই মন্দিরটা, রাস্তার ধারেই এই দোকানটাও। আমরা এই রাস্তা দিয়ে এবারে চুঁচুড়োর দিকে এগিয়ে যাব, অমরপুরে জোড়া শিব মন্দির। এই পুকুর পাড় থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে, আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। জোড়বাংলার মন্দির, মা বিশালাক্ষীর সিনেটের, খুব সুন্দর জায়গাটা। আর এইটা হচ্ছে বাস স্টপ, এইখানেই কিছু দোকান আছে। তাহলে এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাই জোড়া শিব মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে বাস ধরে সোজা অমরপুর জোড়া শিব মন্দির। সিনেট থেকে দূরত্ব মাত্র 13 কিলোমিটার। রাস্তার ওপরেই এই মন্দির রয়েছে। খুব সুন্দর আটচালার দুটো শিব মন্দির, বহু প্রাচীন এই শিব মন্দিরগুলো। সামনেই একটা খুব সুন্দর নন্দী মহারাজ বসে আছে মন্দিরের দিকে মুখ করে। আর এই ওং নমঃ শিবায়, সামনে শিবলিঙ্গ এবং পিছনে শিবের মূর্তি রয়েছে। আমরা একটু ঘুরে দেখলাম মন্দিরগুলো, তবে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখান থেকে 2.2 কিলোমিটার দূরে আমরা জটিলেশ্বর শিব মন্দিরে চলে এলাম। আর এই হচ্ছে জটিলেশ্বর শিব মন্দির, সিমলে পুল। এই জটিলেশ্বর শিব মন্দিরও বহু প্রাচীন, নতুন করে সংস্কার করা হয়েছে। এই জটিলেশ্বর শিব খুব জাগ্রত। এই সিমলে পুলের পাশেই এই শিব মন্দির রয়েছে। বাবাকে একটু দর্শন করে আসি। এখন শ্রাবণ মাস, তাই প্রচুর ভক্ত প্রতি সোমবার এখানে এসে জল ঢালে। চুঁচুড়ো থেকে, ঘাটগুলো থেকে গঙ্গার জল এনে অনেকেই এই বাবার মাথায় জল ঢালে। আর মন্দিরটা খুবই প্রাচীন, তবে নতুন করে সংস্কার করা হয়েছে। খুব ভালো লাগবে এখানে আসলে। আর এইটা হচ্ছে মন্দির চত্বর, এইখানে দুর্গা মন্দির রয়েছে, রথও রয়েছে। এই সিমলে পুল থেকে চুঁচুড়ো স্টেশনের দূরত্ব কিলোমিটার একটু বেশি হবে। টোটো পাওয়া যায়, টোটো ধরে সহজেই ফিরে যাওয়া যায়। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তাহলে।